আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দই ফুচকা বানানোর দারুণ সুন্দর দৃশ্য। বাইরে কিভাবে একদম হাতের সামনে টক ঝাল মিষ্টি দই ফুচকা বানানো হয় সেই মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। যারা দই ফুচকা ভক্ত তাদের জন্য এই ভিডিওটা হবে বেশ মজার। চলুন দেখে নেই কিভাবে তৈরি হয় সবার প্রিয় এই স্ট্রিট ফুড। প্রথমে ফুচকাগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছে। এখানে প্রায় 10টার মতো ফুচকা নিয়ে নিয়েছে এবং তার মধ্যে আলুর পুর দিয়ে দিয়েছে। এরপর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে, সাথে টক দেওয়ার জন্য একটি বাটি নিয়ে নিয়েছে যেখানে টক অ্যাড করবে। এরপর দইগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়ে প্রত্যেকটা ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছে। দেখতে কি দারুণ লাগতেছে, তাহলে খেতে না হয় কত ভীষণ মজা হবে। প্রত্যেকটা ফুচকার মধ্যে যে পরিমাণ দই দিচ্ছে তাতে মনে হচ্ছে দই ফুচকাটার স্বাদ অতুলনীয় হবে। আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করে নিয়েছি যাতে বসে খুব মজা করে উপভোগ করতে পারি। প্রত্যেকটার ভিতরে দইয়ের পরিমাণ ছিল অত্যাধিক, যেটা স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এবার দিয়ে দিয়েছে ডিমের কুচি, ডিম সিদ্ধের কুচিগুলো দিয়ে দিয়েছে উপর দিয়ে, খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, দেখতেও খুব দারুণ লাগতেছে। এরপর দিয়ে দিচ্ছে লেবুর কুচি, লেবুর উপরের যে খোসা রয়েছে সেটি গ্রেট করে দিয়ে দিচ্ছে, এটার ঘ্রাণটা একটু অতুলনীয়। সাথে দিয়ে দিচ্ছে সেই বিখ্যাত চানাচুর। দই ফুচকার আসল উপকরণ হচ্ছে দই এবং চানাচুর। যেখানে দই ফুচকা থাকবে সেখানে চানাচুর তো থাকবেই, সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছে এবং এখন অ্যাড করে দেবে সেই বাটিতে টক। টকটার ঘনত্বও ছিল অনেক বেশি এবং টকটার স্বাদটাও ছিল অনেক অতুলনীয়। আমি টকটা বেশি পছন্দ করি কারণ ফুচকার যে ঘন টকটা সেটা আরো ফুচকার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এইভাবেই তৈরি হলো লোভনীয় আর মজাদার দই ফুচকা। বাইরে বানানোর সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে সত্যি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।